দেশে হাম সংক্রমণের আতঙ্কের মধ্যেই চলছে ঈদ যাত্রা। অনেকেই ঈদে বাড়ি ফিরছেন। বিশেষজ্ঞদের আশঙ্কা, অতিমাত্রায় সংক্রমণশীল হাম নিয়ে সতর্ক না হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। চিকিৎসকদের পরামর্শ, হাম সংক্রমণ রোধে করোনার মতোই সতর্ক থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ও রয়েছে। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। এবছর গত 15 মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়। এখন পর্যন্ত হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা 550 ছাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, হাম সংক্রমণে শিশু মৃত্যুর সংখ্যা বেশি, কারণ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। অনেক ক্ষেত্রে শিশুর মায়েরও হামের টিকা দেওয়া হয়নি। ম্যাটার্নাল মা থেকে যে ভ্যাকসিনটা আমরা দিই বা প্যারেন্টস বা মা যে পেয়েছিল, বাচ্চাদের 9 মাস পর্যন্ত আপনার সাস্টেইন করেন। কোনো কারণে হয়তো বা তার মায়ের ভ্যাকসিনেশন গ্যাপ থাকতে পারে, তার ইমিউনিটি হয়তো মডিফাই হয়ে যেতে পারে, এই একটা কারণ হওয়ার সম্ভাবনা বেশি। আরেকটা জানেন যে মিজেলস সাধারণত সবার কিন্তু সিভিয়ার হয় না। যাদের ম্যাল নারিশড, যাদের শরীরে পুষ্টি সংক্রান্ত জটিলতা আছে, তাদের কিন্তু ইমিউনিটি ওইভাবে সাস্টেইন করে না। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। হাম সংক্রমণ বেড়ে যাবার অন্যতম কারণ জনগণের মধ্যে সচেতনতা তৈরি হয়নি। অনেকেই 2 ডোজ টিকার প্রথম ডোজ নেওয়ার পর আর টিকা নেননি। কারো ক্ষেত্রে হয়তো একটা ভ্যাকসিন নিয়েছিল, তার হয়তো সেকেন্ড ডোজটা নেয় না, ফলে তার কিন্তু কিছু ইমিউনিটি গ্যাপ থেকে যায়। ফলে যখন এখন যেহেতু এত বড় হারে ছড়ে পড়ছে, তো যারা অ্যাডাল্ট আছেন তাদের কেউ এরকম যে থাকে, তাদের কিন্তু রিস্কে পড়ে যাবে। ভাইরাসজনিত এই রোগে চিকিৎসা নেই, তবে হাম সেরে যাবার পর জটিলতা তৈরি হয়। জ্বর, ঠান্ডা, কাশি ইত্যাদি প্রতিরোধে চিকিৎসকের পরামর্শ মেনে চলা উচিত। কোনো সর্দি কাশি এখন হালকা নেওয়া যাবে না। আপনি যখনই কোনো বাচ্চা জ্বর, সর্দি কাশি, গলা ব্যথা হবে, ধরে নেবেন যে এটা মেজর্স হতে পারে, হবে, সম্ভাবনা থাকুক না থাকুক, হতে পারে এই পরিস্থিতিতে। ফলে শুরু থেকেই আপনি কিন্তু বাচ্চাকে আইসোলেট করে দেবেন। ইমিউন মেমোরি রোগ প্রতিরোধ মেমোরি বলি, ওটা কিন্তু সাপ্রেস হয়ে যায়। ফলে অন্য অন্য ব্যাকটেরিয়াগুলো ইজিলি শরীরে জায়গা করে নেয়। ফলে যখন ব্যাকটেরিয়া লাংসে ঢুকে, তখন আমরা বলি নিউমোনিয়া। তো ভাইরাস হিসেবে যাতে ব্যাকটেরিয়াল নিউমোনিয়াগুলো কিন্তু আমাদের আরও বেশি ক্ষতি করে। এই জন্য কিন্তু কোনো ক্ষেত্রে আমাদের কিন্তু নিউমোনিয়া সাসপেক্ট করে অ্যান্টিবায়োটিক দিতে হবে। ঈদুল আজহায় অনেকেই ঢাকার বাইরে যাচ্ছেন, আবার ফিরবেন। যাত্রাপথে সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়ে এই চিকিৎসক বললেন, করোনা সময়ের মতোই মাস্ক ব্যবহার ও হাত ধোয়া স্বাস্থ্যবিধি মেনে চললে হামের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব। আমি মনে করি এখন আবার মাস্ক পরে মুভমেন্ট করা উচিত, জার্নি যতখানি সম্ভব মাস্ক পরা উচিত। 2 নম্বর, হ্যান্ড হাইজিন আমরা কোভিডের সময় যেমন করতাম, হাত দেওয়া, প্রতিটা জিনিস টাচ করার পরে এসে হাত দেওয়া, বাইরে থেকে এসে হাত দেওয়া, এগুলো মেনটেন করা উচিত। কারো বাচ্চা অসুস্থ বাচ্চা থাকলে তাকে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করা উচিত, যেন অন্যরা এটা কোভিড মেজার্স হতে পারে এই চিন্তা করে। আর জ্বর হওয়ার 4 দিন পরে র্যাশ আসে, সো আপনি 4-5 দিনের সময় খেয়াল রাখবেন বাচ্চা ফেসে, শরীরে কোনো র্যাশ আসতেছে না। যেরকম তার ধর্মীয় এটা মেজার্স স্টিল প্রুভ আদারওয়াইজ। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।